নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের মাঝে তৈরি হয়েছে এক অস্থিরতা। তো কেন এই অস্থিরতা তৈরি হয়েছে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো দেশের অর্থনীতিতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একদিকে সরকারি মহলে খুশির আমেজ থাকলেও অন্যদিকে এর ফলে বেসরকারি খাতে চাপ এবং বাজারে মূল্যস্ফীতি বাড়ার তীব্র আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তো সরকারি খাতে যখন বেতন বাড়বে তখন বেসরকারি যে কর্মচারীরা রয়েছে তারাও কিন্তু বেতন বাড়ানোর জন্য চাপ দিবে। যার ফলে বাংলাদেশে আবারও দেখা দিবে রাস্তা বন্ধ করে আন্দোলন। তো যাই হোক, অর্থনীতিবিদদের মতে সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ বাড়লে স্বাভাবিকভাবে বেসরকারি খাতের কর্মীদের মধ্যেও বেতন বৃদ্ধির দাবি উঠবে। কিন্তু বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকট, উচ্চ উৎপাদন ব্যয় ও বিনিয়োগ স্থবিরতার কারণে বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই অতিরিক্ত চাপ নেওয়ার মতো অবস্থায় নেই। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন বিইএফ সভাপতি ফজলে শামীম এহসান মনে করেন এর ফলে সমাজে আয় বৈষম্য আরো প্রকট হবে। তো সরকারি কর্মচারীদের যখন বেতন বাড়ানো হবে তখন এটার প্রভাব পড়বে বেসরকারি কর্মকর্তাদের উপর এবং বাজারের উপর এরকমই আশঙ্কা করা হচ্ছে। তো যাই হোক, প্রস্তাবিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত ১,৬০,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমান সরকারের রাজস্ব আয়ের এই বিশাল অংশই পরিচালন ব্যয়ে ব্যয় হচ্ছে। তার মানে হচ্ছে বর্তমানে বেতন বাড়ালে ১,৬০,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে যে টাকাটাই রাজস্ব আয়ের একটি বিশাল অংশ হিসেবে পরিচালনা করা হচ্ছে বা পরিচালিত হচ্ছে। এ অবস্থায় অর্থের যোগান কোথা থেকে আসবে তা নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যাও নেই। বর্তমানে কিন্তু বাংলাদেশের যে রিজার্ভ সেটা কিন্তু তুলনামূলক অনেক হারে কমে গেছে। আপনারা এটা ইতিমধ্যেই জেনেছেন। বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন বলেন, সরকারের বর্তমান রাজস্ব পরিস্থিতিতে এই সুপারিশ বাস্তবায়ন অসম্ভব। শঙ্কা রয়েছে বেতন দিতে গিয়ে সরকার যদি নতুন করে ব্যাংক ঋণ নেয় তবে তা সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যকে ঝুঁকির মুখে ফেলবে। অতিরিক্ত ব্যয়ের যোগান দিতে সরকার যদি ভ্যাটের মতো পরোক্ষ কর বৃদ্ধি করে তবে তার প্রভাব সরাসরি সাধারণ মানুষের উপর পড়ে যাবে। তো আমরা দেখেছি দেশের উপর কোনো চাপ আসলে সেই চাপ কিন্তু প্রথমত চলে আসে সাধারণ মানুষের উপর, সেটা ভ্যাট হয়ে মানুষের ঘাড়ে বসে পড়ে। উচ্চ মূল্যস্ফীতির কবলে থাকা মানুষের জন্য এটি হবে মরার উপর খাড়ার ঘা। ব্যবসায়ীরা জানিয়েছে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না থাকায় ইতিমধ্যে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। এর উপর নতুন করের বোঝা ব্যবসায়ীকে আরো কঠিন করে তুলবে। তো আপনারা জানেন গত আ এ ১ থেকে ১.৫ বছরের মধ্যে বেশ অনেকগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে গেছে। তো নতুন পে স্কেল যদি বাস্তবায়ন করা হয় তাহলে কি ঝুঁকি হতে পারে? সেটা হচ্ছে জ্বালানি ও উচ্চ উৎপাদন সংকট, বেতন বাড়ানোর চাপ ও কর্মী ছাঁটাইয়ের ঝুঁকি কর্মীদের তখন ছাঁটাই করতে হবে। জাতীয় অর্থনীতি রাজস্ব ঘাটতি ও ঋণের বোঝা, উচ্চ মূল্যস্ফীতি ও সমষ্টিক অর্থনৈতিক ভারসাম্যহীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অতিরিক্ত ভ্যাট ও করের বোঝা চলে আসবে। তো এখন প্রশ্ন হচ্ছে এই নতুন পে স্কেল এটা অর্থনীতির জন্য ভালো নাকি এটা একটা আ আতঙ্ক? নতুন পে স্কেল ২০২৬ বাস্তবায়নের প্রস্তাব সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর হলেও দেশের মানুষ ভঙ্গুর অর্থনীতি পরিস্থিতিতে এটি বেশ জটিল চ্যালেঞ্জ তৈরি করেছে। অর্থনীতিবিদদের বিশ্লেষণ অনুযায়ী এই বিশাল বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ৫ টি ঝুঁকি রয়েছে। যেমন বাজার ঝুঁকি, শিল্প ঝুঁকি, আর্থিক ঝুঁকি এবং সামাজিক ঝুঁকি। এখানে ৪ টা ঝুঁকির কথা লেখা আছে। তো যাই হোক, এটা আপনাদের কাছে কেমন মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সকল চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য শুভকামনা। তো সকল চাকরিজীবী ভাই ও বোনেরা যে পে স্কেলের জন্য অপেক্ষা করে আছেন আপনাদের যেন খুব সুন্দর একটা সুখবর দিতে পারি সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা যাবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।